This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিবিআই তদন্তের ক্ষেত্রে ওপেন কনসেন্ট প্রত্যাহার করল কর্ণাটক সরকার। তদন্তের ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে রাজ্যের অনুমতি নিতে হবে সিবিআইকে। সিবিআই এর পক্ষপাতমূলক আচরণের জন্যই এই সিদ্ধান্ত, দাবি কর্ণাটক সরকারের। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় আকাশের মুখ ভার। এর মধ্যেই হাওয়া অফিস যে তথ্য দিল তাতে বলতেই হচ্ছে পুজোয় এবার কালো মেঘের থ্রেট, তাই উৎসবে ফেরার রাস্তা বেশ কঠিন। রাজ্যের বন্যা পরিস্থিতির একটু একটু করে উন্নতি হচ্ছে, তার মধ্যেই হাওয়া অফিসের পূর্বাভাস ভয় ধরাচ্ছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। কালো মেঘে ঢেকে আছে আকাশ, কখনো জোরে কখনো আস্তে, তবে বৃষ্টিতে ফুল স্টপ নেই। সবার মনেই প্রশ্ন, পুজোয় কি হবে? উত্তরে হাওয়া অফিস বলছে আপাতত বৃষ্টির হাত থেকে নিস্তার নেই, বরং বৃষ্টি আরো বাড়বে। উৎসবে জল ঢালার সব পরিকল্পনাই নাকি করে ফেলেছে আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পুজোর আগে পুজোর মধ্যেও রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। পুজোয় গোটা বাংলাতেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির ইঙ্গিত। 1 অক্টোবর থেকে নতুন করে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা। মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি। দুর্গাপুজোর যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তারপরের যে উইক, সেটা 11 তারিখ থেকে 17 তারিখ, ওই উইকেও কিন্তু পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই পূর্বাভাসে সব থেকে বেশি চিন্তায় গ্রাম বাংলার মানুষ। গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলা বানভাসী। পরিস্থিতি সামান্য উন্নতি হতে না হতেই আবার আকাশের থ্রেট। উৎসব পরের কথা, বাঁচতে পারবেন তো? এই প্রশ্নই এখন সাধারণ মানুষের মনে। আবার বৃষ্টি শুরু হয়েছে, আবার বন্যা হতে পারে। সব নষ্ট হয়ে গেছে, সবজি টবজি সব নষ্ট। একদম কাল দিয়ে টানা বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বেরোতে পারছি না, মার্কেটে যেতে পারছি না। আমাদের ধানের জমি সব নষ্ট হয়ে গেছে, একদম কি আর বলবো, নিজেরা খাওয়ার মতো ধানটুকু পাবো না। বাড়িতে আমাদের 12 জন মেম্বার, তার দিকে যে খাওয়াবো করাবো, আমাদের অভাবে সংসার, ধান চাল সব বেচাকেনা করে দিয়েছি। সামনেই দুর্গা পূজা, বইয়ে কি করে করবো কিছু। গত পর্বের বৃষ্টিতে খাল বিল নদী নালা জলে টইটম্বুর। এরপর বৃষ্টি মানেই জল ছাপিয়ে দুকুল ভাসাবে। আকাশের থ্রেটে তাই উৎসবে ফেরার রাস্তা বেশ কঠিন রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার একটা ছবি দেখাই আপনাদের। কংক্রিটের সেতু ভেঙে কার্যত বিপত্তি, যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে 7 থেকে 8টি গ্রামের মধ্যে। দেখুন সেই ছবিটা, কংক্রিটের এই ব্রিজ তা ভেঙে গেছে এবং 7 থেকে 8টি গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ছবি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুয়াপুর এলাকার ঘটনা। কুয়াপুর থেকে আমানপুর এবং বনকাটি যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার ওপরে কুয়াপুরের দোনাই খালের কংক্রিটের সেতুটি সম্পূর্ণ ভেঙে গেছে। একটি বালি বোঝাই ডাম্পার যাওয়ার সময়, যে ডাম্পারের ছবি আপনারা দেখতে পেলেন, সেই ডাম্পার সমেত গোটা সেতুটা ভেঙে পড়ে। সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। আসকান্দা, খড়িকা, বনকাটি, আমানপুর, বীরসিংপুর সহ বিভিন্ন গ্রামের মধ্যে। যে সেতুটি ভেঙে পড়েছে, সেতুটির বয়স 100 বছরেরও বেশি। অবশেষে পাইকারি বাজারে দেখা মিলল বাংলাদেশের ইলিশ। আজ সকাল থেকে হাওড়ার পাইকারি বাজার ছেয়ে গেছে পদ্মার ইলিশে। সহকর্মী সুব্রত আছেন, সরাসরি কথা বলবো সুব্রতের সঙ্গে। সুব্রত, অবশেষে বহু প্রতীক্ষিত রূপলি শস্য কলকাতা শহরে এবং হাওড়ায় বাজারগুলোয় পৌঁছলো। একেবারেই দেখো দ্বীপ, শুধু হাওড়া না, শিলিগুড়ি, পাতিপুকুর, শিয়ালদা, সঙ্গে হাওড়া ফিশ মার্কেট, এখানে কিন্তু গতকাল রাতেই এই ইলিশ বোঝাই যে ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কারগুলো এসে পৌঁছেছে এবং আজকে সকাল থেকে এই পাইকারি বাজারে ইলিশ মাছের চাহিদা কিন্তু তুঙ্গে। তবে তোমাকে জানিয়ে রাখবো, দর কিন্তু অবশ্যই অনেকটাই বেশি রয়েছে। কত দামে বিক্রি হচ্ছে? প্রায় 1450 থেকে 1600 টাকা কিলো দরে ইলিশ বিক্রি হচ্ছে এবং যারা পাইকারি মার্কেটে যারা মাছ কিনতে আসছেন তারা জানাচ্ছেন যে মাছের দর যদি আর একটু কমে তাহলে কিন্তু আম বাঙালির
পাতে কিন্তু এই রূপলি শস্য পড়বে। তার মানে বাঙালির পাতে যদি তাদের প্রিয় ইলিশ নিতে হয় বা তুলতে হয় তাহলে খরচ করতে হবে 1400 থেকে 1600 টাকা। অনেক ধন্যবাদ তোমাকে সুব্রত। পুজোর ছুটিতে বাঙালির প্রিয় ডেস্টিনেশন কোথায়? পাহাড়। আর পাহাড় মানেই তো বাঙালির প্রথমেই মনে পড়ে যে নামটা, সেটা হলো দার্জিলিং। কিন্তু টানা বৃষ্টি ধসে কি অবস্থা শৈল শহরের? পুজোর ঘোরা বা পুজোর ভ্রমণ, পুজোর ছুটি পাহাড়ে যদি প্ল্যান করে থাকেন তাহলে সেই প্ল্যান চৌপাট হবে না তো। পুজো মানে লম্বা ছুটি, ছুটি পেলেই ভ্রমণপ্রিয় বাঙালি ব্যাগ কাঁধে বেরিয়ে পড়েন দূর পাহাড়ে। আর পাহাড় মানেই তো বাঙালির পছন্দের জায়গা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, সিকিম। ঘূর্ণাবর্তের জেরে বিপর্যস্ত পাহাড় সহ উত্তরবঙ্গ, জল থই থই শৈল শহর। টানা বৃষ্টিতে দার্জিলিংয়ের একাধিক জায়গায় ধস নেমেছে। ভূমিধসে বিধ্বস্ত লেবংয়ের কার্ট রোড। লেবং সিংমারি থেকে চক বাজারের রাস্তা ইতিমধ্যেই বন্ধ। বারবার ধসের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা থেকে সিকিম যাওয়ার অন্যতম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। সিকিমের সঙ্গে এখন যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। 19 মাইলের সেতিঝোড়ায় ধস নেমেছে। গত অক্টোবরের হরপা বানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল এই রাস্তা। জুন জুলাইয়ে সিকিমে ভারী বৃষ্টির জেরে তিস্তা ফুলে ফেপে উঠে জাতীয় সড়কের ক্ষতি করেছে। জুন মাসের বেশিরভাগ দিনে ধসের জেরে সড়ক বন্ধ ছিল। সেই সময় বৃষ্টিতে ক্ষতি হয়েছিল 10 নম্বর জাতীয় সড়কের। পরবর্তী সময় কিছু জায়গা মেরামতি করা হয়, কিন্তু এবারের টানা বৃষ্টিতে ফের ভূমিধসে ক্ষতি হচ্ছে জাতীয় সড়কের, যার ফলে ওই সড়ক ধরে সিকিম ও কালিম্পং যেতে বিপাকে পড়তে পারেন পর্যটকেরা। এদিকে উত্তরবঙ্গের 4 জেলায় লাল সতর্কতা জারি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাহাড় ডুয়ার্সের পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার আশঙ্কা। পাহাড়ে আরও ধস নামতে পারে, জলস্তর বাড়তে পারে পাহাড়ি নদীগুলিতে। পরিস্থিতি দেখে কপালে চিন্তার ভাঁজ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত অগণিত মানুষের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।